এক্সকিউজ মি, হ্যালো ভাইয়া, ভাইয়া ভাইয়া এদিকে আসো। কি পরিমাণ মজা দেখছো চিপসটা, পুরো চিপস খাইতে যাস না। ওরে বাবা রে। ওকে লেটস গো। হাই জনকুল, কি অবস্থা, কেমন আছেন ভাই? আমার অবস্থা দেখছেন কী রকম? কারণ আছে, কারণ হলো এখন রাতে কয়টা বাজে, রাত্রে 4টে বাজতে গেছে বা 3:30 বাজতে গেছে। আমার ভীষণ খারাপ লাগতেছে, ভীষণ শূন্যতা লাগতেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। এই জন্য রাত্রেবেলা আমি আমার হাঁটতে বাইরে হবো। কই যাবো আমি নিজেও জানি না, মেডিকেলের সামনে করবো, এতে করবো। বিকজ আমার বাসায় এখন কেউ নেই। যে ভাইরা থাকতো, ভাইরা অলরেডি বাসায় চলে গেছে, এখানেও নাই। এই যে এই রুমে, এটা কোনো জায়গায় নাই, ঠিক আছে? পুরো আমি একা ছাড়া আর কেউ নাই বাসায়। সো আমার মাথায় এখন পুরো মানে পাগল মতো হয়ে গেছি এত সময় ধরে। মানে কী করবো আমি কিছু বুঝতেছি না, কী জন্য ভিডিও করতেছি এটা জানি না। বাট আমি এখন বাইরে ঘুরতে বাইরবো। ঘুরতে কারণ হলো যে আমার বাসার ভিতরে ভালো লাগবে না, বিকজ এই রাত্রেবেলা কেউ নাই কথা বলার মতো। মানে কেমন একটা লাইফ লিড করতেছি আমি, চিন্তা করে দেখেন। কারণ আমি নর্মাল ডেতেও আমি ঘুমাইতে পারি না ভালো মতো, কেননা প্রতি নাইট করতে করতে এমন অবস্থা হয়েছে, নর্মাল যেসব ডেতে আমার ডিউটি থাকে ওই ডিউটি বাদেও আমি কোনো রকম ঘুমাতে পারি না। এই জন্য রাত্রেবেলা বাইরে হবো। বাড়িওয়ালা যে মেন গেটের চাবি, এটা আমার কাছে একটা আছে, এই জন্য আমি রাত্রেবেলা বাইরে যেতে পারি। বিশ্বাস হয় না, বিশ্বাস না দেন কয়টা বাজে আমাকে। তো আমি বাইরের দিকে যাই। যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ না করতে চাই ছিনতাইকারীরা, তাহলে আমার কিছু করার নেই। আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কেন, কারণ হলো আমি জানি না ভাই, রাত্রের বেলা বেশি শব্দ করা যাবে না, শব্দ করলে সমস্যা আছে। এতে তালা খোলা লাগছে যে আমার বাসা, আস্তে আস্তে চাইতে হবে, না হলে যদি বাড়িওয়ালা দেখে না, কালকে তো বাইর করে দিই। একটা মজাদার বিষয় কি জানেন, সেটা হলো যে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি শুরু হইলে তো ভিজতে আরও মজাই লাগবে, কেননা যত বৃষ্টি তত দুঃখ কমে যাবে। তো যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, তার মানে বেশি করে ভিজবো। আর বৃষ্টি শুরু হলে বেশি করে ভিজলে মনটা ফ্রেশ হবে। চলেন আপনাদের বাইরের অবস্থাটা দেখায়। এটা শহর অঞ্চল, রাত্রেবেলা এখন মানুষ থাকবে। এই দেখেন কী পরিমাণ মানুষ। এটা হচ্ছে মেডিকেল গেট। তো মেডিকেল এটা হচ্ছে কলেজ গেট, আর এদিকে হচ্ছে চরপাড়া গেট। এদিকে কেউ নাই, তো যাওয়া যেতে পারে। হ্যাঁ, ও আকাশে একটু চাঁদ আছে দেখবেন, ওই যে অল্প একটু চাঁদ আছে আকাশে। আর আমি রাত্রেবেলা হাঁটতে পারিছি। কেন হাঁটতে পারিছি নিজেও জানি না, কী করতে পারিছি তাও জানি না। আমি হেঁটে চলেছি তাও জানি না, কেন হাঁটি তাও জানি না। কোন দিকে যাবো, এদিকে না এদিকে, এদিকে না এদিকে, এদিকে যাই একটু, এদিক দিয়ে আবার এদিক যাবো, এদিক দিয়ে বলে বাসায় যাবো। ওই খোদর মা, এই যাস কই তুই? বেড়া এটা মেন রোড, এই রাস্তা বার কই যা, 4টের দিকে তোর ভূতে ধরছে। বেড়া এই সাবধান, এই সিএনজি আসবে, এই সিএনজি আসছে রে। বেড়া অ্যাম্বুলেন্সে নিয়া এই দিয়ালে পার করে ওই পাশে দা হসপিটালে লয়ে তোরে ভর্তি করতে হবে, বুঝছস? হসপিটালে 23 নম্বর। বেড়া এদিকে এদিকে এদিকে, নাম 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 না, এই গুড এদিকে এদিকে এদিকে। দেখ সামনে একটা বোতল আছে, দেখছস? এটারে জোরে লাত্তি মারবে, এক লাত্তি মেরে একদম ফকার পার করবি। এটা কিন্তু ল্যাবরেটরির সামনে। থ্যাংক ইউ ব্রো। বেলা কিছু অ্যাম্বুলেন্স আছে, ওই যে সাইডের অ্যাম্বুলেন্স এসছে। যদি আপনি এই সিপা দিয়ে যান না, তা আপনার সিপার গলি মাইরে দিবে, ঠিক আছে? তবু আই লাইক সিপা। চিপা 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 চিপা। আমাকে দেখলে যে কেউ বলতে পাগল, আসলেই তো পাগল। নৈশাচারী কারা? হ্যালো, চিপস খাবি? চিপস আয় আয় আয়, চিপস খাবি? আয় আয় আয়। আমার মন চাইছে এখন এর উপর দিয়ে যাব। ওই যে দিনের বেলা কখনো আমি এর উপর দিয়ে যাইনি, দিনের বেলা কখনো যাইনি, কিন্তু রাত্রেবেলা যাইতে মন চাইছে। তাই আমি এখন কি ওভারব্রিজ ইউজ করতেছি রাত্রেবেলা, ঠিক আছে? পড়াং পড়াং। আমাকে কেউ ধরলে এনে চোর ডাকাত নাই তো? না, কেউ নাই। ওই যে উপরে চাঁদ, এপাশে একটা চরপাড়া মোড়, আর এ হচ্ছে আমি। রাস্তাটা ভালো না, আমি দিনের বেলা কখনো এটা ইউজ করি না, কিন্তু রাত্রেবেলা ইউজ করি। ও এবার আমার বাসায় যাওয়া যায়, ও এমনি বাসা, এটা হচ্ছে ইমার্জেন্সি। আমি এখন কোথায় দেখছেন? এটা কিন্তু যে বহির্বিভাগে যেখানে টিকিট কাটে, 10 টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে, সেই জায়গায় 10 টাকা দিয়ে টিকিট কাটি নেই, 10 টাকা দিয়ে একটা চিপস কিনেছি। 10 টাকা দিয়ে চিপস কিনে এখন 10 টাকার মতো জায়গায় বসে বসে খাবো। বিকজ মানে আমার রুমের ভিতরে কেমন জানি মানে এমন লাগতেছে যে কী রে, রুমের ভিতরে আমি কী করতেছি। তবে কিছু বন্ধু বান্ধব পাইছি। এই যে হ্যালো, তোমরা কি চিপস খাবা? আমি একটা চিপস আনছি। চিপস খাবা? চিপস? তাহলে আসো আমার সাথে। চিপস খাবা? চিপস? আসো আসো। কিরে, আমার কথা কানে যায় না বন্ধু? এটা হইলো বন্ধু? বিশ্বাস করতেছে না যে এটা ভালো।
খাবা বন্ধু, বন্ধু খাবা না তুমি? তুমি খাবা? বুঝলে বন্ধু, খাও খাও খাও। এবারে 10 টাকা দাম দিয়েছি। হ্যাঁ, কেমনটা লাগে? 10 টাকা দামের চিপস, এটা খাইতে চায় না। এটা কি মজা! কি পরিমাণ মজা দেখছো চিপসটা? তোরা চিপস খাইতে যাস না? বন্ধু, আনো আনো চিপস। এটা গালি দিতে মন চাচ্ছে, বুঝছস? হ্যাঁ, বললাম চিপসটা খা। খা, যা। তোদের সাথে আর বন্ধুত্ব করা মুশকিল আমার। এ ভাই, ওরা চিপস খায় নাই, তাহলে আমার দোষ? চিপস না খেলে কি আমার দোষ বলেন তো? এই যে এখান থেকে 4-5 জন আছে, একজনও চিপস খায় না। চিপস না খালি আমি 10 টাকা দেখে নিয়েছি, আমি খাবো চিপস। মজা, অনেক মজা। হ্যালো গাইস, আমি এখন আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে আসছি। আর এটা হচ্ছে, আমার এখানে বন্ধু আছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস। আমার এই 5টা বন্ধুর সাথে আমি এখন আড্ডা দেবো। রাতে গভীর আড্ডা। এই রাত্রেবেলা অনেকে অনেক রকম কিছু করে আড্ডা দেয়, আর আমরা এখন চিল মোডে গান গাবো। আপনারা গানটা শুনবেন? তাহলে শুনুন বন্ধু, শোনো। এই যে, এক্সকিউজ মি, হ্যালো ভাইয়া, ভাইয়া, ভাইয়া এদিকে আসো। ভাইয়া একটু লুক দিয়ে দাও তো, একটু লুক দিয়ে দাও। লুক অ্যাট মি, বলো হাই। আমার একটা কাজ করতে মন চাইতেছে, কি জানেন? এই যে একটা গাড়ি আছে না, গাড়ির উপরে নাম লিখতে মন চাইতেছে। দেখা যাবে কেউ আছে নাকি ভিতরে? নাম লিখি, RONOK, KUL। একটা সিগনেচার দিয়ে দাও। ওয়া সিগনেচারে পি আসলো কেন? হ্যাঁ, সিগনেচারে আর দিতে হবে। হ্যাঁ, ইয়াস, আমার সিগনেচার করে দিয়েছি গাড়িতে। হ্যালো জনগণ, আমি এখন বাসায় চলে এসেছি, বিকজ যে পরিমাণ ফ্যান চলতেছে বুঝতে পারছেন কেন গরম লাগছে। এখন একটা গোসল দিতে হবে, রাত 4টের সময় গোসল, তারপরে দিতে হবে একটা ঘুম, আর সকালবেলা উঠে আবার যেতে হবে ডিউটিতে। বাট ডিউটি না করলে বা ইন্টার্ন সার্টিফিকেট দিবে না। ইন্টার্ন সার্টিফিকেট না দিলে চাকরি হবে না। চাকরি না করলে বিয়ে হবে না, বউ পাবো না। মেয়ে, ঠিক আছে, গুড নাইট, গুড বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে। এখন গিয়ে ডিম ভাজতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। ডিম ভাজতে হবে, কী করতে হবে? ডিম ভাজতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে ঘুম দিতে হবে। আর ঘুম দিলে এর আগে ঠান্ডা পানি খেতে হবে, কোথায়? ফ্রিজ থেকে। এখানে তরকারি রান্না। আচ্ছা, আমাদের একটা মজার বিষয় জানেন, যে বাসায় যে পরিমাণ তরকারি রান্না হয় না কেন, হ্যাঁ আলাদা কৌটাতে নিয়ে ওই যে ফ্রিজের ভিতরে ফ্রিজে রাখে না, আলাদা হাঁড়ি সহ রাখে। লুক অ্যাট দিস, আলাদা হাঁড়ি। আর দিস ইজ হচ্ছে পানির বোতল, এই পানি নিতে হবে। আর আমি মানুষের অ্যাডভাইস দিই যে ফ্রিজ খোলা। আমি মানুষের অ্যাডভাইস দিতে ঠান্ডা পানি খাওয়া যাবে না, কিন্তু যেহেতু আমার মন চাইছে আমি ঠান্ডা পানি খাবো। ওরে বাবা রে, হ্যাঁ, বেশি ঠান্ডা বন্ধু, এত বেশি ঠান্ডা খাওয়া যাবে না, ঠিক আছে? এখন গোসল টোসল দিতে হবে। ভালো থাকো। আর এই যে ছাতার অবস্থা পুরো বেহাল। হ্যাঁ, এটা ডোন্ট মাইন্ড ভাব, সাইকেলটা আরও ডোন্ট মাইন্ড ভাব। ভালো থাকো, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই বাই, দোয়া করবা। ও, আরেকটা বিষয়, মোরাল অফ দ্য হিস্ট্রি হচ্ছে যে আপনার যেটা যে মন চাইবে সেটা করবেন। বিকজ আমার রাত্রেবেলা মন চাইছে যে আমি একটু হাঁটতে যাবো, আমি হাঁটতে গেছি, প্যারা কিসে, ভালো লাগতেছে না, বাসায় কেউ নাই, আমি হাঁটতে চলে গেছি, আমার বক করতে মন যাচ্ছে। আর এগুলো ভিডিও করি, তার কারণ হলো যে আমি এগুলো কার সাথে শেয়ার করবো? এগুলো তো বলা লাগবে, নিজে তো বক করা লাগে, বিকজ মাইন্ড ফ্রেশ দরকার। মাইন্ড ফ্রেশ না হলে পড়াশোনার মন বসবে না। বাই বাই।